বাংলাদেশে কিন্তু আইফোনের পরে অ্যান্ড্রয়েডের মধ্যে পিক্সেলের কিন্তু বেশ জনপ্রিয়তা রয়েছে। সো আমরা আলোচনা করব হচ্ছে আজকে যাদের বাজেট হচ্ছে 20 থেকে অ্যারাউন্ড 25-এর মধ্যে, এবং আপনি যদি একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন এবং ভারী গেমিং, ভালো ডিজাইন সহ, ভালো ডিসপ্লে সহ একটি কমপ্যাক্ট ফোন চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা এমন একটি ফোন নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে গুগলের পিক্সেল সিরিজের 6 প্রো, এই মডেলটি। সো কথা বাড়াবো না, আমরা এই ফোনটি নিয়ে আলোচনা করব যে 21 সালের একটি ফোন 26 সালে এসে কেমন পারফর্ম করতেছে, এবং এখানে ভালো দিক খারাপ দিক আমরা বিবেচনা করব। সো চলুন আমরা মূল ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফাহিম চৌধুরী। বরাবর মতো টেক ইন্টেলিজেন্স থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সো শুরুতে আমরা যে কথাটি বলবো সেটি হচ্ছে এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। এটার ডিজাইন কিন্তু ব্যাগে রয়েছে আপনার একটা গ্লাস বডি অ্যান্ড ফ্রেমে রয়েছে একটা অ্যালুমিনিয়াম ফ্রেম, যার মাধ্যমে কিন্তু এটা প্রিমিয়াম একটা লুক দেয়। অ্যান্ড এর ক্যামেরা যে সিগনেচার ডিজাইন রয়েছে গুগলের, সো ওইটা থাকা কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম লাগে। সো এটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর করছে এই গুগল পিক্সেলের এই মডেলটি। অ্যান্ড সেকেন্ডে আমরা ডিসপ্লের কথা বলবো। ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চির একটা এলটিপিও ও এলইডি ডিসপ্লে, যেটাতে কিন্তু 2K রেজলিউশন সহ আমরা এই এই ডিসপ্লেটিতে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাবো। অ্যান্ড সাথে পেয়ে যাবো HDR10+ সাপোর্ট। সো মিডিয়া কনজিউম, গেমিং, যে বলেন না কেন, আমরা কিন্তু ডিসপ্লেটিতে কিন্তু সেরা ফিল পাবো। সো আমরা ডিসপ্লেটি কার্ভ হওয়ায় কিন্তু দূর থেকেও এটা দেখতে বেশ প্রিমিয়াম লাগে। অ্যান্ড আমরা কথা বলবো এই মুহূর্তে এটার ব্যাটারিটা হচ্ছে 5003 মিলিঅ্যাম্পের একটা বড়সড় ব্যাটারি, যেটাতে কিন্তু একদিন আপনাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবে এই মুহূর্তে এসেও। অ্যান্ড আমরা এই মুহূর্তে কথা বলবো এর চিপসেটটা নিয়ে। যে প্রসেসরটা যদি কথা বলি, এখানে রয়েছে গুগলের নিজস্ব চিপ গুগল টেনসর G1, যেটাতে কিন্তু হালকা হিট ইস্যু থাকা সত্ত্বেও কিন্তু এটাইতে আমরা দৈনন্দিন সোশ্যাল মিডিয়ার অ্যাপস গুলা, তারপর পাবজি, ফ্রি ফায়ার, বিজিএম এর মতো গেম গুলা কিন্তু ইজিলি রান করতে পারবো। তবে যদি আপনি লং টাইম এখানে গেম খেলেন, তবে এটা একটা হিট জেনারেট করতে পারে, আর হিট জেনারেটের মাধ্যমে কিন্তু ফোনটা ল্যাগও দিতে পারে। সো ওইটা মাথায় রাখতে হবে, যেহেতু এটা বেশ পুরাতন একটা ফোন। সো এটা এই মুহূর্তে কথা বলবো এর ক্যামেরা নিয়ে। যেহেতু আমরা অনেকে ক্যামেরার জন্য ফোন কিনে থাকি, এখানে ক্যামেরাতে হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা অ্যান্ড 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, অ্যান্ড পেরিস্কোপ লেন্স দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের। সো আমরা ক্যামেরাতে কিন্তু ওআইএস সিআইএস সহ সুপার স্টেবিলাইজেশন পেয়ে যাব, অ্যান্ড ভিডিও রেকর্ড পেয়ে যাব আমরা 4K 60 FPS। এখানে আপনারা কিছু ভিডিও স্যাম্পল অ্যান্ড ফটো দিয়ে দিব। সো আমরা অনেক পিকচার তুলেছি এই ফোনটা দিয়ে আমরা যদিও ছবি তুলছি দিনের আলোতে, কিন্তু এটা বেশ চমৎকার ছবি তুলতে পারে, অ্যান্ড শার্পনেস অ্যান্ড ডিটেল কিন্তু খুব ভালোভাবে ধরতে পারে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা তো রয়েছে কিন্তু 11.1 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটাতে কিন্তু 4K 60 FPS সহ প্যানোরামা মোড সহ HDR10+ সাপোর্ট পেয়ে যাব এই ফোনটিতে। এই ক্যামেরাগুলো দিয়ে আমরা বেশ চমৎকার ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি করতে পারবো। যারা আসলে ক্যামেরার জন্য ফোন কিনে থাকেন, তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে এই ফোনটি। সো আমরা ফাইনালি অনেক কিছু জানছি এই ফোনটি সম্পর্কে। এখন অনেকের প্রশ্ন থাকে হচ্ছে এই ডিসপ্লেটিতে কি কোনো গ্রিন লাইন ইস্যু রয়েছে কিনা। তো আমি বলবো হচ্ছে এই ডিসপ্লেটিতে কোনো গ্রিন লাইন ইস্যু নেই, যদিও আমার ফোনটাতে কিন্তু অ্যাক্সিডেন্টলি হাত থেকে পড়ে যাওয়ায় কিন্তু এটা মারাত্মকভাবে আহত হয়। সো যার কারণে গ্রিন লাইনগুলো আসে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যান্ড আমি যদি এখন ভালো দিক খারাপ দিকগুলো ধরি, তাহলে এখানে কিন্তু যথেষ্ট বেশি আমরা ভালো দিকগুলো পাই, যেমন হচ্ছে ক্যামেরা, প্রসেসর, দেন হচ্ছে এর ডিজাইন অ্যান্ড ব্যাটারি, ডিসপ্লে, সব কিছু কিন্তু ভালো। যদি আমরা খারাপ দিকগুলো দেখি, জাস্ট ফাস্ট চার্জিংটা নেই, আর হচ্ছে এখানে হিট ইস্যুটা রয়েছে একটু। সো এই টুকটাক দু একটা খারাপ দিক ছাড়া তেমন একটা খারাপ দিক নেই এই ফোনটিতে। সো যাদের অ্যান্ড্রয়েডের মধ্যে ফোন কিনতে যাচ্ছেন, তাদের কিন্তু এটা চয়েস রাখতে পারেন। আর এখানে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড লেটেস্ট আপডেট অ্যান্ড্রয়েড 17 পেয়ে যাবেন। সো সেক্ষেত্রেও আপনাদের ওএস আপডেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না।
এত বছর পরেও কিন্তু এইটিতে 1700টা পেয়ে গেছি। সো এটা ক্লিন একটা ইউআই দেওয়ার চেষ্টা করবে আমাদেরকে। তো ওভারঅল ফোনটি কিন্তু বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য এই বাজেট সেগমেন্টে। তো আপনি যদি চান তাহলে এই ফোনটি নিতে পারেন। অন্য যদি আপনি গেমিং এর জন্য ফোনটি নিতে চান তাহলে অন্যান্য ফোনের দিকে যাওয়া এটা আপনাদের জন্য বেটার হবে। তো ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, তখন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।